হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। প্রায় অনেক দিন পরেই চলে আসছি। আজকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করব নান রুটির রেসিপি। এটা কিভাবে খুব সহজে আপনারা বাসায় বানাতে পারেন এবং এটা খুব সফট এবং নরম হবে, তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিটি ফলো করলে খুব সহজভাবেই আপনারা বাসায় এই রুটিটি বানাতে পারবেন। প্রথমে যা করতে হবে, আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ আটা নেব। আমি চায়ের কাপ দিয়ে 4 কাপ পরিমাণ আটা নিচ্ছি। তারপরে এখানে আমাদেরকে দিতে হবে পরিমাণ মতো লবণ, চিনি, ইস্ট। আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিচ্ছি। তারপরে এখানে আমি প্রায় 1 চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি। ইস্ট দেওয়ার পরে এখানে আবার চিনি অ্যাড করতে হবে। আমি এখানে চিনি দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল। আপনারা চাইলে 2 টেবিলও ইউজ করতে পারেন। আপনারা যে যেমন মিষ্টিটা নানের মধ্যে খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আমি এখানে ঘি দিচ্ছি। ঘি দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। দিয়ে আমি এই উপকরণগুলো খুব ভালো করে আবার মিক্স করব। আমি কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণ তেলও দিয়েছি, সয়াবিন তেল। তারপর এটা খুব ভালো করে মিক্স করতে হবে। এটা খুব ভালো করে মিক্স করা হলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিচ্ছি। এখানে কিন্তু একদম ঠান্ডা পানি ইউজ করা যাবে না, কুসুম গরম পানি ইউজ করতে হবে। দেখেন আমার ডোটা প্রায় এই টাইপের হবে, কারণ এটা যখন আমি রেস্টে রেখে দেব তখনকার এটার যে সফটনেসটা হয়ে যাবে। এই জন্য আমি এইভাবে করে এটা খুব ভালো করে মেখে নেব। নিয়ে এটা এখন আমি ঢেকে রাখবো। আমি এটা এখন একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তার আগে আমি এটার উপরে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়েই। আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারেন। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় 1 ঘন্টার মতন। এই দেখেন এটা ফুলে কি হয়েছে। আমি এটার ভিতর থেকে এটার বাতাসটা বের করে দিব। বের করে দেওয়া হয়ে গেলে এটা আবার খুব ভালো করে মথে নিতে হবে। এখন আমি কচুক কচুক করে বানাবো, তা লেচি কেটে নেব, নিয়ে এটা বেলবো। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, মিডিয়ামভাবে রাখতে হবে। দেখেন আমি কিভাবে করতেছি। সব কিছু তো আর মুখে বলা সম্ভব না। আমি প্রথমে এটা তাওয়ার মধ্যে শিখে আপনাদেরকে দেখাবো, তারপরে আমি এটা পাতিলের পিছনেও করে আপনাদেরকে দেখাবো। আসলে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়েছিল আর সবচেয়ে সহজ মনে হয়েছিল পাতিলের পিছনে লেগে করাটা, কারণ এইভাবে করলে তাওয়ার মধ্যে করলে অনেক টাইম লাগে। এই তো আবার আমি পাতিলের পিছনে পানি দিয়ে তারপর উপরে রুটিটা দিয়েছিলাম, দিয়ে এভাবে করে পুড়িয়ে নিয়েছি রুটিটা। এই রুটিটা খেতে ওই রুটিটার চেয়েও বেশি স্বাদ হয়েছিল। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আমার কাছে এভাবেই বেশি কমফোর্টেবল, প্লাস অনেক সুন্দর মনে হয়েছে। এভাবে টেস্টটা ফুলফিল আসে। এই তো আমি এভাবে করে দুইভাবেই নান রুটিটা বানিয়ে নিয়েছি। নান রুটিগুলা বানানো মানুষ অনেক কঠিন মনে করে, আসলে এতটা কঠিন না, অনেক সহজ। এই তো আমার নান রুটি রেডি। ওকে ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।